আজকে তার ভীষণ মন খারাপ, সে মাথায় হাত দিয়ে বসে আছে। যে ভুলটা সে কোনোদিন জীবনেও করে নাই আমার মেয়ে দুইটার সামনে, সে আজকে করে ফেলছে। যদিও তার ভুল না, তার মনে ছিল সবই, বাট তারিখ হেরফের হয়ে গেছে আর কি। তো যেটা হোক, বড় মেয়েটা তো সবই বুঝে, বা ছোট মেয়েটাকে বুঝাতে পারছিলাম না যে বাবা আসলে ভুলে নাই, বাবা তারিখ মনে ছিল না। বাট আমি আর বড় মেয়েটা বসে বসে একটু বলতেছিলাম, ইয়ার্কি ঠাট্টা করতেছিলাম যে বাবা আর আমাকে আগের মতো ভালোবাসে না, তো তাই ভুলে গেছে। তো সে কি ভুলে গেছে সেটা হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি 2 তারিখে, সেটা সে 3 তারিখে ভুলে কেক নিয়ে আসছে। তো 2 তারিখ আমার 2 মেয়েই ওয়েট করতেছিল যে বাবা কেক নিয়ে আসবে। তো সেটা নিয়েই আমার ছোট মেয়ের ভীষণ মন খারাপ, আর সে কান্না করে দিল। তার এতটাই মন খারাপ আর সে এতটাই কষ্ট পাইছে যে সে আমাদের সামনে কান্না করে দিল। যদিও তার বাবা ভুলে নাই, তারিখটা তার উল্টাপাল্টা হয়ে গেছে। 3 তারিখ সে 2 তারিখ ভাবছে আর কি। তো যাই হোক, তাকে তো মানানো যাচ্ছিল না কেক খাওয়ানোর জন্য, কিছুতেই সে কেক খাবে না। তো বড় মেয়েটাকে বললাম, বড় মেয়ে তো সবই বুঝে, সে কেক খাচ্ছিল, আমাকে খাওয়াই দিচ্ছিল ওর বাবা। তো তাকে মানানো তো একদমই পসিবল না, সে এরকম কখনোই এরকম সিচুয়েশন দেখে নাই। আর যদিও তাদের পরীক্ষা চলতেছে, এই জন্য আমি এটা নিয়ে মাথা ঘামাই নাই, কারণ এটা নিয়ে মাথা ঘামালে দেখা যাবে বাইরে খেতে যেতে হবে, ওদের পড়ালেখার প্রবলেম হবে। তো এখান থেকে উঠে ওর বাবা ওকে মানাইতে যাচ্ছিল, সেই ক্লিপগুলো আমি নিতে পারি নাই। আর এই ছিল আমার ম্যারেজ অ্যানিভার্সারির গিফট। সে প্রতি বছরই আমাকে উইশ করে, আমি কখনোই করি না, যদিও এটাই আমার বাচ্চারা দেখে আসতেছে। তো তার বাবাকে জিজ্ঞেস করলাম, ছোট মেয়ের যে মন খারাপ সেটার কি অবস্থা? কালকে রাত্রে আপনি আমার ম্যারেজ ডে ভুলে গেছেন দেখে আমাদের, সে এই দুঃখে কান্না করছে যে বাবা এটা কিভাবে পারলো। আমি বললে কি আর কেক আর ফুল নিয়ে এসে, তাহলে তুমি 2 তারিখের কাছ 3 তারিখে কিভাবে করলে? আমি 2 তারিখ রাত 11টা 23 নিয়ে আসছি। মানে এবার বললাম 2 তারিখ রাত 11টা 23 বাজে তখন আসছি। না, সে তো সবসময় ছোটবেলা থেকে দেখে আসছে আপনি 2 তারিখ মানে কি বলে 1 তারিখ মানে 2 তারিখ পড়ার ঠিক 12টা নিয়ে আসে। 11টা সে তো সেটা মানতে পারছে না যে বাবা সবসময় 2 তারিখ 12টায় নিয়ে আসে বাসায়। আচ্ছা, আমি আসবো। 3 তারিখ কেন আসলো? 3 তারিখে কেন এই মানে ঘটনা ঘটলো? বাবা সারাদিন কিভাবে ভুলে থাকতে পারলো? এটা আমার মেয়ের প্রশ্ন। বললাম কই দিয়ে আমি তো 2 তারিখে নিয়ে আসলাম, মেয়েরা বোঝাই করি যে ছুটি হয়ে গেছে। এর যেহেতু মন খারাপ, তাই সেই স্কুল থেকে আনতে যাচ্ছিল। তো এই ফাঁকে সে যাওয়ার পরে আমি ফুলগুলো দেখতেছিলাম। সে প্রতি বছরই আমাকে এরকম ফুল আর কেক গিফট করে, আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি মনে মনে ভাবতেছিলাম, মেয়ে আসলে মেয়েকেও জিজ্ঞেস করবো তার কি এখনো মন খারাপ। সোনামণি, তোমার মন এখনো খারাপ? এ বাবু, এখনো রাগ করে আছো? এ বাবু, বাবু কথাই বলে না। কি হয়েছে তোমার আচ্ছা? এই তো দেখতে পাচ্ছেন, সে একদমই কথা বলতেছে না, তার ভিতরে এখনো রাগ কাজ করতেছে। তো যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিলাম যে যেহেতু পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ হলে আমরা সব জায়গায় ঘুরবো, খাবো, মজা করব, সেটাই তাকে বলতেছিলাম। তাও সে মানতেছিল না। তো আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।